আমি হাতে মেহেন্দি লাগিয়েছি, তাই রূপকথাও হাতে মেহেন্দি লাগিয়েছে। যেহেতু আজকে করওয়া চৌথ, তাই আমি স্নান সেরে সমস্ত পুজোর জোগাড় করে নিয়েছি। প্রায় 2 বছর পর আমি আবার করওয়া চৌথ করছি। 2023 সালে প্রেগনেন্সির কারণে করতে পারিনি, আর 24 সালে মেয়ে খুব ছোট ছিল তাই করা হয়নি। কিন্তু ফাস্টিংটা রেখেছিলাম আর রাতে চাঁদ দেখে প্রণাম করে নিয়েছিলাম। যেহেতু পুজোর টাইম সন্ধ্যাবেলায়, তাই আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। আর ও আমাকে এখানে একটা জুয়েলারি গিফট করেছে। প্রত্যেক বছরই না করওয়া চৌথে কিছু না কিছু আমাকে দেয়। আজকে আমার সাথে ও ফাস্টিংয়ে আছে। পুজোর সময় হয়ে গেছে, আমি এখানে রেডি হয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। মায়ের জন্য কিছু শৃঙ্গার রেখেছি আর খুব সামান্য আয়োজন করেছি। আসলে এবছর না আমি খুব টেনশনে ছিলাম, পুজোটা দিতে পারবো কি না, ছোট বাচ্চা নিয়ে কি করে কি ম্যানেজ করব, হবে কি না। মা গৌরীর আশীর্বাদে আমি যে পুজোটা করতে পারছি, এটাই আমার কাছে অনেক। আমার পুজো হয়ে গেছে, আমি এখানে কথা পড়ে নিয়েছি আর এখানে সবাই আরতি করে নিচ্ছে। আরতি করা হয়ে গেলেই আমরা বাইরে যাব চাঁদ দেখতে। ফোনে টাইম দেখে নিয়েছি, চাঁদ আসার সময় হয়ে গেছে। এবার আমরা বাইরে যাব চাঁদ দেখতে। জানো তো, এখানে না অনেক বৃষ্টি হচ্ছে। করওয়া চৌথের দিন মেঘলা তো থাকে, কিন্তু বৃষ্টি আমি পাইনি। এই প্রথমবার আমি বৃষ্টি পেলাম। বৃষ্টির কারণে চাঁদও আসছিল না, আর আমি মেয়ে নিয়ে বাইরে বেশিক্ষণ থাকতেও পারছিলাম না। আমার শ্বশুরমশাই দেশের বাড়িতে গেছেন, সেখানে আগেই চাঁদ উঠে গেছিল, তো সেই চাঁদ দেখে আমি পুজো করে নিয়েছি। চাঁদকে অর্ঘ দিয়ে রিচুয়ালসগুলো কমপ্লিট করে নিয়েছি। এইভাবে চাঁদ দেখে পুজো করা আমার কাছে প্রথমবার।